দেখো আজকে আমরা তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের 14 অধ্যায়ের উপপাদ্য নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখন এই অধ্যায়ের উপপাদ্যগুলো করার জন্য আমাদের কিছু বেসিক নলেজ সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে আসতে হবে। তা আসলে আমরা আগে কিছু বেসিক কথাবার্তা বলি, দেন আমরা এই উপপাদ্য প্রমাণে যাব, ঠিক আছে? দেখো এখানে তোমাদের প্রথম যে ইনফরমেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ইনফরমেশন, সেটা হচ্ছে যে দুইটা ত্রিভুজের যদি উচ্চতা একই হয় অথবা তাদের যদি ভূমি একই হয়, তবে এদের ক্ষেত্রফলের সাথে এদের কি সম্পর্ক আছে সেটা দেখতে হবে, ঠিক আছে? যেমন দেখো, উদাহরণ দিয়ে কথা বলি। মনে করো এইটা একটা ত্রিভুজ আমি নিলাম, ঠিক আছে? আবার খেয়াল করে দেখো, এর পাশে আমি আরেকটা ত্রিভুজ নিলাম। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ত্রিভুজগুলো কিন্তু একই রকম না, একটা বড় ছোট, ঠিক আছে? কিন্তু এদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, খেয়াল করে দেখবা। আমি দুইটা ত্রিভুজেরই উচ্চতা কিন্তু একই নিছি। যদি এর উচ্চতা h হয়, তাহলে মনে করো এই যে ত্রিভুজ, তার উচ্চতাকে আমি h দ্বারা প্রকাশ করলাম। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে একই। তো আসল ত্রিভুজটাকে একটু নাম দিয়ে ফেলি। এটা মনে করো a b c d e f। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে একই। তাহলে এখানে প্রথম বেসিক তুমি এটাই মনে রাখবা, যদি দুইটা ত্রিভুজের উচ্চতা একই হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির সমানুপাতিক হবে। কি বললাম? যদি দুইটা ত্রিভুজের উচ্চতা একই হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির সমানুপাতিক হবে। আর তুমি সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কে ফিজিক্সে কিন্তু একটু দেখে আসো, ঠিক আছে? এদের ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক কথার অর্থ হচ্ছে যার ভূমি বড় তার ক্ষেত্রফলও বড় হবে, ঠিক আছে? দেখো, আচ্ছা এক কাজ করি, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল একটু বের করি, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যাবে হাফ, আচ্ছা একটু লিখি, নাম দিই। দেখো, যেমন আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারবো যে ক্ষেত্রফল অফ এ বি সি ত্রিভুজ। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তো ভূমি মনে করো বিসি, আর উচ্চতাকে আমি h দ্বারাই প্রকাশ করছি। আবার খেয়াল করে দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমি কি লিখতে পারবো? তাহলে ক্ষেত্রফল অফ ই ডি এফ ত্রিভুজ। তাহলে দেখো ই ডি এফ ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? একই সূত্র, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে ই এফ, কিন্তু দেখো উচ্চতা আমি এইচ অ্যাড করছি। তাহলে খেয়াল করে দেখো, দুইটা ত্রিভুজের কিন্তু উচ্চতা হচ্ছে একই, ঠিক আছে? তো এদের ক্ষেত্রফলের অনুপাত এদের ভূমির সমানুপাতিক হবে। অনুপাত বের করার জন্য আমি ধরো এটাকে মনে কর সমীকরণ নাম্বার 1 দিলাম, এটাকে সমীকরণ নাম্বার 2 দিলাম। একটু 1/2 করি, ঠিক আছে? তাহলে যদি আমি 1/2 করি, তাহলে দেখতে কেমন হবে? তাহলে এখানে লেখা যাবে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র ইডিএফ সমান, দেখো তাহলে এখানে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ভাগ এখানে ইডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে লেখা যাবে হাফ গুণন বিসি ইন্টু এইচ, এখানে আবার হাফ ইন্টু ইএফ ইন্টু এখানে এইচ। এখন খেয়াল করে দেখবা, এই যে হাফ আর হাফ তো ক্যান্সেল হয়ে গেল, এইচ আর এইচও ক্যান্সেল হয়ে গেল, কারণ আমি একই উচ্চতা নিয়েছিলাম। তাহলে এখানে থাকতেছে কি? শুধুমাত্র উপরে বিসি, নিচে হচ্ছে ইএফ। তাহলে দেখো এখানে ফার্দার লেখা যাবে, অতএব এই ক্ষেত্রফল ভাগ এই ক্ষেত্রফল সমান লেখা যাবে যে ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ ক্ষেত্র ই ডিএফ সমান, দেখো উপরে এবিসি ত্রিভুজের ভূমি, নিচে হচ্ছে ইএফ ত্রিভুজের ভূমি। এখানে লেখা যাবে এবিসি এর ভূমি ছিল বিসি, আর ইএফ এর ভূমি হচ্ছে এখানে ইএফ। হ্যাঁ ইএফ, আচ্ছা এখানে ইএফ। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো কি দাঁড়াইলো, দুইটা ত্রিভুজের আমি উচ্চতা একই নিয়েছিলাম। আমি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। সমীকরণ দুটো ভাগ করে দেখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির সমানুপাতিক। দেখো ভূমির অনুপাতের সমান হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে? তো এই কথার অর্থ মনে রাখবা, তোমার ফিজিক্স করতে গিয়ে বারবারই কিন্তু ফেস করো যে এই রাশিটা এর সমানুপাতিক, এই রাশিটা এর ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তো এখানে সমানুপাতিক নিয়ে কথা বলি। যদি মনে করো আমি লিখি যে x সমানুপাতিক y হয়, তার মানে y এর মান বাড়লে x এর মান বাড়বে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে যে ক্ষেত্রফলটা ভূমির সমানুপাতিক, তার মানে যার ভূমি বড় তার ক্ষেত্রফল বড় হবে। আর আসলে কথাটা কিন্তু ফিল করা যায়, খেয়াল করে দেখো এদের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো হাফ তো দুই ক্ষেত্রেই আছে,
উচ্চতা দুই ক্ষেত্রেই আছে, তার মানে ভিন্ন কি, ভিন্ন হচ্ছে এই যে ভূমিগুলা। তাহলে দেখো হাফ তো দুই জায়গায় আছে, উচ্চতা দুই জায়গায় সেম আছে, তাহলে যার ভূমি বড় হবে তার ক্ষেত্রফলটা কিন্তু বড় হবে। এটা কি বলা হচ্ছে যে এদের ক্ষেত্রফলটা ভূমির সমানুপাতিক। তাহলে দুইটা ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তবে এদের ক্ষেত্রফলটা ভূমির সমানুপাতিক হবে। তার মানে যার ভূমি বড় তার ক্ষেত্রফল তুমি বেশি পাবা। দেখো এখানে এই ত্রিভুজের ভূমিটা কিন্তু বড় নিছি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বড় হবে। ঠিক আছে, দুইটা ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তবে এদের ক্ষেত্রফলটা ভূমির সমানুপাতিক। যার ভূমি বড় হবে তার ক্ষেত্রফলটা বড় হবে। আর ম্যাথমেটিক্যালি লিখবো কি হবে, দেখো দুইটা ত্রিভুজের উচ্চতা সেম ছিল, তাহলে দেখো এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির সমানুপাতিক হয়েছে। দেখো এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান। ঠিক আছে, তো সামনে তুমি খেয়াল করে দেখবা যে যখনই আমি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব যাদের কিনা উচ্চতা একই, তো আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবো যে এর ক্ষেত্রফল ভাগ এর ক্ষেত্রফল সমান এর ভূমি ভাগ এর ভূমি। ঠিক আছে, এর ক্ষেত্রফল ভাগ এর ক্ষেত্রফল, এর ভূমি ভাগ এর ভূমি। এটা কখন লিখবো, যখন দুইটা ত্রিভুজের উচ্চতা একই হবে। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আমি একটু তোমাকে এক্সট্রা অ্যাড করে বলি। তুমি যখন ম্যাথে এই চিত্রগুলো দেখবা না, তো ম্যাথের খুব আলাদা আলাদা কিন্তু চিত্র থাকবে না। তো ম্যাথে কেমন থাকবে তোমাকে আমি একটু বলি, দেখ। আচ্ছা এই অংশটা আমি একটু মুছে ফেলি। ঠিক আছে, প্রমাণের অংশটা আমি একটু এখানে মুছে ফেলি। আচ্ছা একটু দেখা যাচ্ছে কিনা চেক করে নেওয়া যাক। আচ্ছা ওকে, আচ্ছা দেখো তোমার যখন তুমি ম্যাথমেটিক্স সলভ করতে যাবা তখন দেখবা তোমাকে এরকম দুটা চিত্র একসাথে থাকবে। মনে করো আমি এখানে একটা দিলাম যে এরকম দিলাম, আচ্ছা এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এটা মনে করো আর। ঠিক আছে, মাঝখানে কোনো একটা পয়েন্ট এটা মনে করো এস। এখানে খেয়াল করে দেখো এখানে একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ এস, একটা ত্রিভুজ হচ্ছে পি এস আর। ঠিক আছে, দেখো এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে পি কিউ এস, এটা একটা ত্রিভুজ। আর আরেকটা হচ্ছে দেখো আমি সবুজ কলম দিয়ে লিখতেছি পি এস আর। ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। আমি খেয়াল করে দেখো তুমি ম্যাথে আসলে দেখে বুঝতে হবে যে কোন ত্রিভুজে আমার উচ্চতাগুলো একই। তুমি খেয়াল করে দেখো এই যে এই ত্রিভুজ পি কিউ এস ত্রিভুজের উচ্চতা হচ্ছে, যদি আমি আর্ট করতে চাই তাহলে পি থেকে কিউ এর উপরে কিউ এস এর উপরে একটা লম্ব আর্ট করতে হবে। যদি আমি পি কিউ এস ত্রিভুজের উচ্চতা আর্ট করতে চাই তাহলে দেখো পি থেকে কিউ এস এর উপরে একটা লম্ব আর্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে পি থেকে যে লম্ব আর্ট করছি মনে করো এটা পিডি লম্ব, তাহলে পিডি লম্ব হচ্ছে পি কিউ এস ত্রিভুজের উচ্চতা। আবার খেয়াল করে দেখো যদি আমি পি এস আর ত্রিভুজের উচ্চতা আর্ট করতে চাই তাহলে কিভাবে আর্ট করব, শীর্ষ থেকে ভূমির উপরে অথবা ভূমির বর্ধিতাংশের উপর লম্ব আর্ট করতে হবে। লম্ব মানে কি, শীর্ষ থেকে লম্ব আর্ট করতে হবে, আর সেটা ভূমির উপর থাকতে পারে অথবা ভূমির বর্ধিতাংশের উপর থাকতে পারে। তাহলে খেয়াল করে দেখো এই যে পি এস আর ত্রিভুজ মানে এই ত্রিভুজ যদি আমি শীর্ষ থেকে লম্ব আর্ট করতে চাই তাহলে সেটা আর এস রেখার বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করবে। তার মানে বলার উদ্দেশ্য হচ্ছে যে পি কিউ এস ত্রিভুজের উচ্চতা যেই জিনিসটা, পি এস আর ত্রিভুজের উচ্চতা আমার একই জিনিস, দুইটা উচ্চতা খেয়াল করে পিডি। এখন দেখো তুমি ম্যাথে দেখে সঙ্গে সঙ্গে কিভাবে বুঝবা যে দুইটা ত্রিভুজের উচ্চতা একই হচ্ছে, সেক্ষেত্রে বোঝার টেকনিক হচ্ছে খেয়াল করে দেখো এদের ভূমির লাইনটা খেয়াল করে দেখো, ভূমির লাইনটা হচ্ছে একই লাইন এবং এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটা ত্রিভুজই এখানে পি পয়েন্টে মিট করছে। আর উচ্চতা মানে কি, কোনো একটা জিনিস কতটুকু উচ্চতায় উঠছে, তাহলে খেয়াল করে দেখো এই কিউএসটাও সর্বোচ্চ পি পর্যন্ত উঠছে, আবার দেখো এই আরএসটাও সর্বোচ্চ দেখো এই পি পর্যন্তই কিন্তু উঠছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যদি এরকম দুইটা ত্রিভুজ পাশাপাশি থাকে যাদের কিনা ভূমি একই লাইনের উপর অবস্থিত এবং তারা কোনো একটা পয়েন্টে এখানে মিট করে তাহলে ওই দুইটা ত্রিভুজের উচ্চতা একই হবে। তোমাকে এটা ম্যাথে দেখে বুঝে ফেলতে হবে। আমি আরেকবার রিপিট করবো, দেখো পি কিউ এস আর পি এস আর দেখো এদের ভূমি একই লাইনের উপর অবস্থিত এবং তারা দুইজনের শীর্ষ দেখো এই পি বিন্দুতে একই আছে, মিট করছে। তার মানে যখন তুমি এরকম কেস দেখে নিবা, দেখে সঙ্গে সঙ্গে তোমাকে বুঝতে হবে যে এই দুইটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে একই। তাহলে আমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবো এই দুইটা ক্ষেত্রফল অনুপাত এদের ভূমির অনুপাতের সমান, মানে এর ক্ষেত্রফল ভাগ এর ক্ষেত্রফল সমান হবে এর ভূমি ভাগ এর ভূমি। ঠিক আছে, যেমন আমি আরেকটা উদাহরণ দিব, দেখো মনে করো এখানে আরেকটা ত্রিভুজ আমি আর্ট করি। ঠিক আছে, এটা যেরকম কিছু হইতে পারে, মনে করো এখানে এরকম করে আর্ট করলাম,
মনে করো এরকম করে একটা আমি আর্ট করলাম, ঠিক আছে? আচ্ছা একটু সাইডে অ্যাড করি, দেখো মনে করো এরকম একটা আর্ট করলাম, ঠিক আছে? এখন দেখো, এখন মনে করো এখানে একটা ত্রিভুজ আমি দিলাম, সেটা হচ্ছে এম এন পি, এটা মনে করো আর, ঠিক আছে? আর তোমাকে দেখে বুঝতে হবে যে এই দুইটা ত্রিভুজের উচ্চতা হচ্ছে একই। কিভাবে করে বুঝবা? দেখো, এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি একই লাইনের উপর অবস্থিত এবং তারা কোনো একটা আর পয়েন্টে মিট করছে। তার মানে এই ত্রিভুজের উচ্চতা যে হবে এই ত্রিভুজের উচ্চতা তাই হবে। দেখো, তুমি যদি আর থেকে এন পির উপর একটা লম্ব আর্ট করো, সেটা মনে করো আর এন পি ত্রিভুজের উচ্চতা হবে। আবার তুমি যদি আর এম এবং এন ত্রিভুজের উচ্চতা বের করতে চাও, তোমাকে আর থেকে লম্ব আর্ট করতে হবে, সেটা এম এর বহিতাংশকে কিন্তু ছেদ করবে। তাহলে আর থেকে লম্ব মনে করো আমি আর ডি অঙ্কন করলাম, এই আর ডি লম্ব আর এন পি ত্রিভুজেরও লম্ব হবে, আবার আর ডি লম্ব আর এম এন ত্রিভুজেরও লম্ব হবে। আচ্ছা, এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তুমি একবারই দেখে তোমাকে চিনতে হবে যে দুইটা ত্রিভুজের ভূমি যদি একই লাইনের উপরে থাকে এবং তাদের শীর্ষ যদি কোনো একটা কমন পয়েন্টে থাকে, তবে এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই হবে, ঠিক আছে? তোমাকে চিত্র দেখে চিনে ফেলতে হবে যে ভূমি একই লাইনে ছিল, শীর্ষ একটা, তার মানে এই দুই ত্রিভুজের উচ্চতা হচ্ছে একই, ঠিক আছে? আর ত্রিভুজের যে কোনো ভাবে থাকুক না কেন আমি দেখে চিনে ফেলতে পারবো। তাহলে বেসিক কি বললাম, যে দুইটা ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তবে এদের ক্ষেত্রফলগুলো ভূমির সমানুপাতিক হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এর বিপরীত কথাটাও কিন্তু সত্য। যখন এখানে আমরা কি দেখছি যে দুইটা ত্রিভুজের উচ্চতা যদি একই হয় তবে এদের ক্ষেত্রফলটা ভূমির সমানুপাতিক হবে। দেখো, এখানে আমি দেখলাম যে দুইটা ত্রিভুজের উচ্চতা একই হলে এদের ক্ষেত্রফলটা, অর্থাৎ ক্ষেত্রফল অফ এবিসি ডিভাইডেড বাই ক্ষেত্রফল অফ ইডিএফ সমান হবে ভূমির সমানুপাতিক। তার মানে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে ইএফ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এর বিপরীত কথাটা সত্য। বিপরীত কথা কি, দুইটা ত্রিভুজের যদি ভূমি একই হয় তবে এদের ক্ষেত্রফলটা উচ্চতার সমানুপাতিক হবে, ঠিক আছে? যেমন বিষয়টা মনে করে আমি যেখানে আমি আর্ট করলাম, খেয়াল করে দেখো যে মনে করো এরকম এটা একটা ত্রিভুজ, আবার মনে করো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? আমি খেয়াল করে দেখো এই দুইটা ত্রিভুজেরই আমি ভূমি মনে করে একই অ্যাড করছি। ধরো আমি এর নাম দিলাম বি, তাহলে এর নামও দিচ্ছি বি, ঠিক আছে? এখন তুমি আগের মতো করেই প্রমাণটা করতে পারবা যে এর ক্ষেত্রফল ভাগ এর ক্ষেত্রফল। তো তুমি যদি দুইটা ক্ষেত্রফল বের করে ভাগ করো, তুমি দেখবা যে এদের ক্ষেত্রফল অনুপাত এদের উচ্চতার সমান হবে। আগেবার কি ছিল, উচ্চতা একই ছিল, উচ্চতা ক্যান্সেল হয়ে গেছিল। এখন খেয়াল করে দেখো ভূমি একই আছে, তো ভূমি ক্যান্সেল হয়ে যাবে এবং এই উচ্চতাগুলো থাকি যাবে। মনে করো এটা হচ্ছে এই উচ্চতা, এটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা, তো এই উচ্চতাগুলো দেখবা থাকিয়ে যাবে। তাহলে কি বলতে পারবো, দুইটা ত্রিভুজের যদি ভূমি দুইটা ত্রিভুজের যদি উচ্চতা একই হয় তবে এদের ক্ষেত্রফলগুলো ভূমির সমানুপাতিক হবে। বিপরীত ক্রমে কি বলা যাবে, যদি দুইটা ত্রিভুজের ভূমি একই হয় তবে এদের ক্ষেত্রফলের অনুপাত উচ্চতার সমানুপাতিক হবে। দুইটা ত্রিভুজের যদি উচ্চতা একই হয় তবে এদের ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান হবে বা ক্ষেত্রফল ভূমির সমানুপাতিক হবে। আর যদি দুইটা ত্রিভুজের ভূমি একই হয় তবে এদের ক্ষেত্রফলের অনুপাত উচ্চতার অনুপাতের সমান হবে বা এদের ক্ষেত্রফলটা উচ্চতার সমানুপাতিক হবে। মানে ভূমি যদি একই হয় তাহলে যার উচ্চতা বেশি হবে তার ক্ষেত্রফলটা বেশি হবে, এটা ফিল করতে হবে। বাদবাকি তুমি এখান থেকে অনুপাত দেখতে পারো, এবার করে তুমি প্রমাণ করে দিবা, তবে ম্যাথে আমার ম্যাক্সিমাম এই জিনিসটাই কাজে আসবে যেটা আমি এটা দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই উপাত্ত করার জন্য আমাদের এই বেসিকগুলো একটু জানা থাকতে হবে এবং আরো কিছু ইনফরমেশন তোমার জানা থাকতে হবে। সেটা হচ্ছে দেখো, আমরা যখন 15 অধ্যায় করবো তখন ডিটেলসে দেখবো, এখন একটু দেখে নিই। দেখো, তো এটা গেল ইনফরমেশন নাম্বার 1 যেটা তোমার জানতে হবে। এখন দেখবো হচ্ছে ইনফরমেশন নাম্বার 2, ঠিক আছে? 1 নাম্বার ইনফরমেশন দেখা শেষ, এখন দেখবো হচ্ছে ইনফরমেশন নাম্বার 2। ইনফরমেশন নাম্বার 2 হচ্ছে যদি দুইটা ত্রিভুজ কোনো একটা সমান্তর যুগলের মধ্যে অবস্থিত হয় এবং ওই দুইটা ত্রিভুজ যদি ভূমি একই হয় তবে এদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। বুঝলাম না? আচ্ছা দেখো চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখো মনে করো, আচ্ছা আরেকবার কথা বলি, ঠিক আছে? দুইটা ত্রিভুজে যদি ভূমি একই হয়, দুইটা ত্রিভুজে যদি ভূমি একই হয় এবং তারা যদি একটা সমান্তর যুগলের মধ্যে থাকে, সমান্তর রেখার মধ্যে থাকে, তবে এদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। যেমন খেয়াল করে দেখো, মনে করো এটা দুইটা সমান্তর রেখা, ঠিক আছে?
এবং আমি এইখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করো এই লাল, ঠিক আছে, এইখানে একটা আমি ত্রিভুজ অঙ্কন করলাম, আবার এইখানে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, মনে করো এই যে, মনে করো এই এরকম, ঠিক আছে। এন্ড খেয়াল করে দেখো এই দুইটা ত্রিভুজের এই ভূমি হচ্ছে একই, এই মান যদি বি হয় তো ধরো এই মানে হচ্ছে বি। দেখো দুইটা ত্রিভুজের ভূমি হচ্ছে একই এবং তারা একটা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো যদি এরকম ঘটনা ঘটে যায় যে দুইটা ত্রিভুজের ভূমি হচ্ছে একই এবং তারা একটা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তবে আমি বলতে পারবো যে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। আর তুমি বলবা যে ভাই কিভাবে সমান হবে? খেয়াল করে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, ইন্টু উচ্চতা। এন্ড খেয়াল করে দেখো যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে লিখবো হাফ গুণন ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা উচ্চতা কি একটু বলো তো? উচ্চতা মানে তুমি এখান থেকে একটা লম্ব আট করবা, দেখো এইখান থেকে, আচ্ছা সরি, তুমি এইখান থেকে একটা কি আট করবা? লম্ব আট করবা, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। আচ্ছা তুমি যখন এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবা সেটা হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তুমি এখান থেকে একটা লম্ব আট করবা, সেটা হবে এই ত্রিভুজের উচ্চতা। খেয়াল করে দেখো যেহেতু এই লাইনটা একটা সমান্তরাল ছিল, তার মানে তুমি এইখানে উচ্চতা আট করলে যেই মান পাবা এখানে উচ্চতা আট করলে একই মান পাবা। যেহেতু ত্রিভুজ দুইটা একটা সমান্তরাল যুগলের মধ্যে ছিল, তাহলে এখান থেকে উচ্চতা আট করলে যে মান পাবা এখান থেকে উচ্চতা আট করলে তুমি একই মান পাবা, ঠিক আছে। উচ্চতা মানে কি? এখান থেকে লম্ব আট করতে হবে, তো এই লম্বের মান পরস্পর সমান হবে। কারণ দেখো সমান্তরাল যুগলের মধ্যে মাঝখানে এই ডিস্টেন্সগুলো, দেখো এই ডিস্টেন্সগুলো কিন্তু সবসময় কি হয়? সমান হয়। যখন তুমি এগুলা লম্ব আট করবো তো এই সবগুলো লম্ব পরস্পর সমান হবে। তাহলে এই ত্রিভুজের উচ্চতা যদি এইচ হয়, এই ত্রিভুজের উচ্চতাকে আমার এইচ দ্বারাই প্রকাশ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো এই ত্রিভুজের দুইটা ত্রিভুজের ভূমি কি ছিল? একই ছিল। আর এখন আমি দেখলাম যেহেতু এরা সমান্তরাল যুগলের মধ্যে আছে তাহলে এদের উচ্চতাও সেম হয়ে গেছে। তাহলে দেখো দুইটা ত্রিভুজ যদি ভূমি আর উচ্চতা সমান থাকে তাহলে এদের ক্ষেত্রফল তো একই বের হবে, কারণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি, এটারও ভূমি মনে করো বি, একই ভূমি। আর দেখলাম এটারও উচ্চতা এইচ, এটারও উচ্চতা এইচ। কেন এইচ? এটা সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তাহলে কি মনে রাখবো? একই ভূমির উপর অবস্থিত বা দুইটা ত্রিভুজের যদি ভূমি একই হয় এবং তারা যদি একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, দেখো একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে, তবে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে, ঠিক আছে। দুইটা ত্রিভুজের যদি ভূমি একই হয় এবং তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকে তবে তাদের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তো এই দুইটা ইনফরমেশন আমার জানা থাকতে হবে এই 14.1 এর উপাদ্যগুলো বা এই সামনের উপাদ্যগুলো করার জন্য, ঠিক আছে।